ভিক্ষা চাচ্ছি না তো, আমি আপনার কাছে 100 টাকা সাহায্য চাচ্ছি সাহেব। আমার বাড়িওয়ালা আর বাচ্চা দুটো না খেয়ে রয়েছে সাহেব। 100 টাকা দিলে বাড়ি কটা বাজার করে নিয়ে যেতে পারবা না সাহেব? আরে সাহায্য চাওয়া আর ভিক্ষা করা তো একই কথা। আবার দেখছি ছেলেকেও সাথে করে নিয়ে আসছিস, এইসব কি তোদের ধান্দা নাকি? স্যার, আমার আব্বু সত্যি কথাই করছে। এই যে আমাদের কোনো ধান্দা না, আমাদের বাড়ি কিচ্ছুও বাজার নেই। আপনি দেন না 100 টাকা, আমার আব্বু পরে দিয়ে দেবেন। হ্যাঁ, নিজে ভিক্ষা চাচ্ছে যাচ্ছে, আবার ছেলেটারও নষ্ট করতেছে। 100 টাকা মাগনা দেবো, 100 টাকার গায়ে ভান নেই নাকি? স্যার, মাগনা দেয়া লাগবে না, আপনি আমার একটা কাজ দেন, সেই কাজের বদলে আমার 100 টাকা দিয়েন। ও কাজ, তাই না? আচ্ছা দাঁড়া, তোকে আমি কাজ দিচ্ছি। আমার এই জুতো জোড়া ময়লা হয়ে গেছে, এই জুতো জোড়া পলিশ করে দাও, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। ছেলে পেলে দুটো না খেয়ে রয়েছে, বাড়ি বাজার নীতি না পারলি ওকে না খেয়ে থাকতে হবে না। এখন আর আমার কিছু করার নেই। ঠিক আছে সাহেব, আমি আপনার জুতো পরিষ্কার করে দিচ্ছি, আপনি 100 টাকা দিয়েন আমারে। দাঁড়াই না থেকে ব্যস্ত করো, আমার গাড়ি চলে আসবে। জি সাহেব, এখনই করছি। হ্যাঁ, ব্যস্ত করো। এই এবার এটা দাও। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আরে এটা কি হচ্ছে? আমি বড় হয়ে টাকা ইনকাম করলি আমার আব্বু কোনোদিন এসব কাজ করতে দেবে না। এটা কেমন লোক বুঝলাম না তো, বাপের বয়সের একজন লোককে দিয়ে পায়ের জুতা পরিষ্কার করাচ্ছে। জুতো পরিষ্কার হয়ে গেছে সাহেব। হ্যাঁ, ওঠ ওঠ। আব্বু, আরে আরে বাবা, কান্দিস না কান্দিস না। এই কাজ বাইরের মুচিতে করাইলে আমার 20 টাকা হয়ে যেত, সেই জায়গায় আমি তোকে 100 টাকা দিচ্ছি। আর নেক্সট টাইম দেখা হলে আমার জুতো আবার পরিষ্কার করে দিবি। থাক বাবা, কান্দিস না, কাজ কাম হলে আবার সব ঠিক হয়ে যাবে না। এই নাটক বন্ধ করে, এই নে 10 টাকা, যা। আচ্ছা সাহেব, ঠিক আছে। আরে ওনারা তো চলে যাচ্ছে। চল বাবা, এবার বাড়ি বাজার করে নিয়ে যাবা। যত সব ধান্দাবাজ। এই যে ভাই, কি ব্যাপার, আপনি এটা কি করলেন? কেন, কি করলাম আমি? আপনি ওই মুরব্বী মানুষকে দিয়ে আপনার জুতা মুছালেন কেন? জুতা মুছাবো না তো কি করবো? যেখানে জুতা মুছতে 20 টাকা লাগে, সেখানে আমি ওনাকে 100 টাকা দিয়েছি। কেন ভাই, আপনার তো টাকার অভাব নাই, আপনি তো চাইলে এমনিই পারতেন তাকে 100 টাকা দিতে। আর তা না করে আপনি তার ছেলের সামনে তাকে দিয়ে জুতা মুছালেন। এই কাজটা আপনি কিভাবে করতে পারলেন? এই কাজটা মোটেও ঠিক করলেন না ভাই। আরে আপনার এত দয়া শরীর, আপনি তো 100 টাকা দিয়ে হেল্প করতে পারতেন। ভাই, আমি তাকে হেল্প করতাম, কিন্তু আমি আসার আগেই তো সে চলে গেল। আরে যান যান যান। জানতো জি ভাই, যাচ্ছি, কিন্তু এই কাজটা করে একদমই ঠিক করলেন না, একদম নিচু মন মানসিকতার পরিচয় দিন। ঠিক আছে ভাই, যান। যত সব দরদ একদম উঠলে উঠতে। এই গাড়ি চলে এসেছে, তোমরাও কাজে চলে আসো। রাখি তাহলে। আরে এটা সেই চাচা না? চাচা এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো। আপনি না পৌর পার্কে ওই দিন জুতা পরিষ্কার করে দিয়েছিলেন 100 টাকার বিনিময়ে? হ্যাঁ বাবা, অভাবের সংসার তো, বাড়ি বাজার ছিল না, এই জন্য শেষমেশ আমি জুতো পরিষ্কার করিলাম। চাচা, আপনি তো এখনো সেরকম বৃদ্ধ হন, আপনি কাজ কাম করতে পারেন না? আপনি কাজ কাম করলে তো আপনার টাকার অভাব হবে না। বাবা, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি খেটে খাওয়া মানুষ, কিন্তু আমি যে কন্ট্রাক্টরের কাজ করতাম, ওই কন্ট্রাক্টর আমাকে টাকা পয়সা মারি দিয়ে ভাগিয়ে গেছে। আমি এই শহরে নতুন তো, এই জন্য কোনো কাজ কামও পাচ্ছি না, তাই একটু অভাবে পড়ে গেছি। ও আচ্ছা চাচা, বুঝতে পেরেছি। তা আপনি যদি এখন কাজ কাম পান তাহলে কাজ কাম করবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই করবো, আমি তো কাজই খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা কাকা, তাহলে আপনি আমার এই কাজের সাইডে কালকে সকাল থেকে চলে এসে আমি সাব কন্ট্রাক্টরে বলে রাখবেন, ও আপনাকে কাজ দেখিয়ে দিবেন। আসলে কোনো কাজই ছোট না, কিন্তু আপনি যে আপনার ছেলের সামনে আপনার হাঁটুর বয়সী একজন ছেলের জুতা পরিষ্কার করতেছিলেন, এটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি ওই দিন আপনাদের এই বিষয়টা দেখেছি, কিন্তু আমি আপনার কাছে যেতে যেতেই আপনি ওইখান থেকে চলে গিয়েছিলেন, পরে আপনাকে আর পাই নাই। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, আপনার সাথে আজকে আমার দেখা হয়ে গেছে। আপনি আমার এই জায়গায় কাজ করেন, আমার এই ঠিকাদারির কাজ অনেক জায়গায় নেওয়া আছে কাকা, সেখানে অনেক লোক কাজ করে। আপনি এখানে কাজ করলে আপনার কোনো টাকা পয়সার অভাব হবে না। আলহামদুলিল্লাহ, তুমি আমার অনেক বড় উপকার করলে বাবা, সত্যি আমার কাছে খুব দরকার ছিল বাবা, আল্লাহ তোমার সাথে দেখা করাইছে। আচ্ছা কাকা, আপনি কালকে চলে এসেন। আচ্ছা বাবা, ঠিক আছে। সময় কখন কাকে কি দিয়ে পরীক্ষা নেই আল্লাহ ছাড়া কেউই জানে না। এই দুনিয়ায় মুহূর্তেই বাদশা ফকির হয়, আবার ফকির ও মুহূর্তেই বাদশা হয়। সবকিছুই আল্লাহর ইচ্ছা, তাই কারো খারাপ সময়ে কখনোই খারাপ ব্যবহার করবেন না। হতে পারে আগামীকাল আপনিও সেই একই পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে হুবহু মিল আছে, তাই ভিডিওটা এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না।